নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটায় আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রির আরেকটা পার্ট, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কাইরাল সেন্টার। তো কাইরাল সেন্টার মানে কি সেটা আমরা আগে দেখব। তো কাইরাল সেন্টার মানে হচ্ছে, ফার্স্ট আমাদেরকে বুঝতে হবে যে কাইরাল মানেটা কি। তো এই কাইরাল সেন্টার বেসিক্যালি আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনকে নিয়ে আমরা যখন কথা বলি বা কার্বনের রেসপেক্টে, কিন্তু অ্যাকচুয়ালি মানে 90% কেসে বা 95% কেসে আমরা কিন্তু কাইরাল সেন্টার যখন কোনো জায়গায় ডিটারমাইন করি বা কাইরাল সেন্টার যখন কোনো জায়গায় খুঁজি, তখন কিন্তু সেইটা বেসিক্যালি কার্বন সেন্টারের রেসপেক্টেই হয়। কিন্তু কার্বন ছাড়াও আমাদের কার্বন, নাইট্রোজেন, সালফার, এই যে অ্যাটমগুলো আছে, এই অ্যাটমে কিন্তু কাইরাল সেন্টার পাওয়া যায়। তো ফার্স্ট দেখে নেবো কাইরাল সেন্টার মানেটা কি। কাইরাল সেন্টার মানে ফার্স্ট জানতে হবে আমাদেরকে কাইরাল মানে কি। কাইরাল কথাটার মিনিং হচ্ছে হ্যান্ড লাইক। ঠিক আছে, হ্যান্ড লাইক, হ্যান্ড লাইক আনসিমেট্রি, বা বলা যেতে পারে আমাদের যে হাত আছে সেই হাত হচ্ছে একটা আনসিমেট্রিক্যাল সিচুয়েশন বা আনসিমেট্রিক্যাল কেস। মানেটা কি, আমরা যদি কোনো আমাদের হাতটাকে কোনো একটা প্লেনের অ্যাক্রসে যদি কাট করতে চাই, তাহলে কিন্তু ইকুয়াল সিমেট্রিতে এটা কাট করা যাবে না। আমরা যেভাবেই কোনো একটা প্লেন পাস করাই না কেন বা যেভাবেই আমি আমাদের হ্যান্ডটাকে একটা ইমাজিনারি প্লেন দিয়ে কাট করি না কেন, তো সেই রকমই এবার এখানে কি আর হাতের রেসপেক্টে কিছু বলা হয় সেটা নয়, কিন্তু এখানে যেটা বলা হবে সেটা হচ্ছে যে কাইরাল সেন্টার মানে একটা আনসিমেট্রিক্যাল সেন্টার। ঠিক আছে, তার মানে এটা একটা আনসিমেট্রিক্যাল সেন্টার। আনসিমেট্রিক্যাল সেন্টার। ঠিক আছে, এবার এই আনসিমেট্রিক্যাল সেন্টার এটা আমরা ডিটারমাইন করব কি করে। তো তার জন্য বেশ কিছু কন্ডিশন আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দুটো কন্ডিশন আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। বেসিক্যালি আমরা যেহেতু বললাম কোন কোন কেসের জন্য আমরা কাইরাল সেন্টারকে খুঁজি বা কাইরাল সেন্টারকে ডিটারমাইন করি, সেটা হচ্ছে কার্বনের জন্য, নাইট্রোজেনের জন্য বা সালফারের জন্য। তো যে কেসগুলোতে আমরা কাইরাল সেন্টার অ্যাকচুয়ালি ডিটারমাইন করি বা খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেন আর হচ্ছে সালফার, এই তিনটে সিচুয়েশনের জন্য। তো মোস্ট অফ দ্য কেসে আমরা কার্বনের জন্যই খুঁজি, মানে প্রায় এটা বলা যেতে পারে 95% কেসে কিন্তু আমরা কার্বন সেন্টার মানে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যখনই কোনো মলিকুলের মধ্যে কাইরাল লিটি খুঁজবো, তখন কিন্তু সেটা কার্বন সেন্টারের রেসপেক্টেই হবে। কিন্তু কার্বন ছাড়াও নাইট্রোজেনের জন্য এটা হয়। এবার বেসিক্যালি হচ্ছে কোন কেসের জন্য আমরা বা কোনটায় আমরা কাইরাল সেন্টারটাকে পাবো, তার জন্য আমাদেরকে যে কন্ডিশন থাকবে সে কন্ডিশন হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল এটা যেন থাকে, মানে যে সেন্টারের রেসপেক্টে কিন্তু আমরা কাইরাল সেন্টারটা খুঁজছি সেই সেন্টারটা যেন sp3 হাইব্রিড অরবিটাল হয়। আরেকটা কি, 4 ডিফারেন্ট গ্রুপস or atoms are attached with that center. ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের বেসিক কন্ডিশন। কোন কন্ডিশনের রেসপেক্টে বলছে, এই যে আনসিমেট্রিক্যাল কন্ডিশন হতে গেলে যে সেন্টারটা রেসপেক্টে আমরা দেখব সেই সেন্টারটা ফার্স্ট অফ অল আনসিমেট্রিক্যাল হতে হবে। আর সেই আনসিমেট্রিক্যাল সেন্টারটার কন্ডিশন কি হতে হবে, সেই আনসিমেট্রিক্যাল সেন্টারটা যে কন্ডিশন হবে সেটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল হবে, মানে সেই পার্টিকুলার সেন্টারটা। আর 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস আর অ্যাটাচড উইথ দ্যাট সেন্টার। এই দুটো কন্ডিশন আমাদেরকে ফলো করতে হবে, বা এই দুটো কন্ডিশন যেন থাকে, তবে আমরা সেখানে কিন্তু কাইরাল সেন্টার খুঁজে পাবো। এবার যদি আমরা এখানে কিছু কেস দেখতে চাই, তাহলে সেটা কেমন দেখতে হবে, তার জন্য আমাদেরকে
কয়েকটা এক্সাম্পল এখানে খুঁজতে হবে বা এক্সাম্পল দেখতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কার্বন সেন্টারের রেসপেক্টে দেখবো। তো আমরা যদি বলি সাপোজ এখানে আমাদের একটা ক্লোরিন অ্যাটম প্রেজেন্ট আছে, তাহলে এবার যদি এরকম ক্লোরিন অ্যাটম প্রেজেন্ট থাকে তাহলে সেই ক্লোরিন অ্যাটমের রেসপেক্টে এই সেন্টারটা হচ্ছে আমাদের একটা কাইরাল সেন্টার, মানে এই কার্বনটা। কি করে বুঝবো? কারণ এইখানে কিছু নেই, মানে CH3 গ্রুপ আছে, এখানে কার্বন আছে, এখানে ক্লোরিন প্রেজেন্ট আছে, আর এখানে হচ্ছে CH2 CH3 আছে। তার মানে এই যে গ্রুপ আছে এই গ্রুপটা প্রেজেন্ট আছে, ক্লোরিন আছে, আর এখানে একটা হিডেন সিচুয়েশন বা হিডেন কেস আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন, মানে এটা যেখানে দেখানো হয় না। তো ব্যাপারটা হচ্ছে সেই রেসপেক্টে এখানে 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস আর অ্যাটাচড উইথ দ্য কার্বন সেন্টার। সেই রেসপেক্টে এই কার্বন সেন্টারটা কিন্তু কাইরাল, এই কার্বনটা। পরের কেস যদি আমরা দেখি তাহলে কি দেখব? পরের কেস হচ্ছে যদি সাপোজ আমাদের কাছে এখানে ক্লোরিন নিলাম বা এখানে ক্লোরিন নিলাম বা ব্রোমিন নেওয়া যেতে পারে, তাহলে এই সেন্টারগুলো কিন্তু কাইরাল সেন্টার, এটা বা এটা। কি করে বুঝছি? এটা বন্ড লাইন নোটেশনের রেসপেক্টে এরকম স্ট্রাকচার দেখানো হয়। তা বন্ড লাইন নোটেশনের রেসপেক্টে যদি স্ট্রাকচার থাকে তাহলে এই কার্বন সেন্টারের সঙ্গে একটা ক্লোরিন অ্যাটম অ্যাটাচড আছে, এখানে একটা CH3 মানে মিথাইল গ্রুপ অ্যাটাচড আছে, আর এখানে গোটা গ্রুপটা অ্যাটাচড আছে, মানে এখানে হচ্ছে CH3 CHCl, এখানে CH3। তাহলে এই যে গোটা গ্রুপটা এখানে অ্যাটাচড আছে, এখানে ক্লোরিন অ্যাটাচড আছে, আর এখানে CH3 অ্যাটাচড, আর এখানে কিছু একটা হিডেন সিচুয়েশন আছে, মানে যেটা হচ্ছে হাইড্রোজেন, যেটা লেখা হয় না বন্ড লাইন নোটেশনে। তো সেই রেসপেক্টে এই সেন্টারটা হচ্ছে কাইরাল সেন্টার, মানে 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস আর অ্যাটাচড উইথ দ্য কার্বন অ্যাটম। আবার সিমিলারলি এই কেসের জন্য ঠিক একই জিনিস পাবো, এখানে ক্লোরিন অ্যাটাচড আছে, এখানে একটা হিডেন সিচুয়েশনে হাইড্রোজেন আছে, এখানে মিথাইল গ্রুপ অ্যাটাচড আছে, আর এখানে এত বড় একটা গ্রুপ অ্যাটাচড আছে, সেম। আচ্ছা, পরের কেসটা যদি আমরা দেখি তাহলে ওটা কি পাবো? সাপোজ আমরা এখানে একটা নাইট্রোজেনকে নিয়ে কথা বলছি, সাপোজ এখানে একটা আমার CH3 অ্যাটাচড আছে, আর এখানে আমি সাপোজ একটা ডয়টেরিয়াম নিলাম, তাহলে এই নাইট্রোজেনের মাথায় একটা প্লাস সাইন থাকবে। প্লাস সাইন নিয়ে বিশেষ কিছু মাথা ব্যথা নেই আমাদের, প্লাস সাইন থাকতেই পারে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যদি এরকম সিচুয়েশনে কিছু থাকে প্রেজেন্ট, তাহলে সেই রেসপেক্টে কি হবে? তো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই নাইট্রোজেন সেন্টারের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, ডয়টেরিয়াম আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা C2H5 আছে। তাহলে এরকম যদি সিচুয়েশন থাকে এখানে, তাহলে সেই রেসপেক্টে কি হবে? এই নাইট্রোজেন সেন্টারটাও কিন্তু একটা কাইরাল সেন্টারের মতো বিহেভ করবে বা কাইরাল সেন্টার হবে। এই হচ্ছে আমাদের একটা কেস, ঠিক আছে? আচ্ছা, পরের সিচুয়েশনটা যেটা আমরা পাবো, তো পরের কেসটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, এখানে একটা সাইক্লিক কম্পাউন্ডকে নিয়ে আমরা কথা বলবো। তাহলে এই সাইক্লিক কম্পাউন্ডে সাপোজ দেখা গেল এখানে একটা আমি ক্লোরিন অ্যাটম অ্যাটাচড করে দিয়েছি, সাপোজ এখানে একটা ক্লোরিন অ্যাটম অ্যাটাচড করেছি। এবার এই মলিকিউলটার মধ্যে অনেকেরই একটা কনফিউশন হয়, সাইক্লিক কম্পাউন্ডের জন্য আমরা কাইরাল সেন্টার খুঁজবো কি করে। এটা খোঁজাটা খুব ইজি, জাস্ট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যেমন অ্যাসাইক্লিক কম্পাউন্ডের জন্য, মানে যেখানে আমাদের সাইক্লিক সিস্টেম নেই, সেই কেসগুলোর জন্য যখন আমরা বলি তখন বলি যে কার্বন সেন্টারের সঙ্গে যেন 4টে ডিফারেন্ট গ্রুপ বা অ্যাটম অ্যাটাচড থাকে, সেই রেসপেক্টে কাইরাল সেন্টার হয়। এখানে আমাদের কি খুঁজতে হবে? এখানে আমাদেরকে পাথওয়ে খুঁজতে হবে। পাথওয়ে মানে কি? সাপোজ এই কার্বনটার সঙ্গে এই ক্লোরিন অ্যাটাচড আছে, হাইড্রোজেন অ্যাটাচড আছে, ঠিক আছে? এই পাথওয়ে রেসপেক্টে এই কার্বনটা রেসপেক্টে এদিকে গেলে আমি একরকম এনভায়রনমেন্ট পাচ্ছি, এদিকে গেলে আরেক রকম এনভায়রনমেন্ট পাচ্ছি। কি বলতে চাইছি আরেকবার রিপিট করলাম,
সাপোজ আমি যদি কাইরাল সেন্টার খুঁজতে যাই এই সাইক্লিক সিস্টেমের জন্য, তাহলে কি করে খুঁজবো? তখন আমাকে খুঁজতে হবে এই যে সেন্টারটা আছে, সাপোজ এই এইটা হচ্ছে কাইরাল সেন্টার। এখানকার কি করে বুঝবো? ক্লোরিন অ্যাটাচড আছে, হাইড্রোজেন অ্যাটাচড আছে। বাকি কেসটা আমি দেখবো কি করে? বাকি কেসটার জন্য আমাকে দেখতে হবে এই কার্বনের রেসপেক্টে লেফট হ্যান্ডে গেলে আমি এরকম ধরনের এনভায়রনমেন্ট পাচ্ছি, ডবল বন্ডের একটা এনভায়রনমেন্ট পাচ্ছি। রাইট হ্যান্ডে গেলে একটা সিঙ্গেল বন্ডের এনভায়রনমেন্ট পাচ্ছি, মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড সবকটা। তার মানে এই পাথওয়েতে গেলে লেফট হ্যান্ডের দিকে যদি আমি যাই, তাহলে এখানে হচ্ছে যে এনভায়রনমেন্ট পাবো, রাইট হ্যান্ডে গেলে কিন্তু সেই সেম এনভায়রনমেন্ট কিন্তু এখানে পাচ্ছি না। তাহলে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, সেই রেসপেক্টে ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে সেই রেসপেক্টে কিন্তু এই সেন্টারটা কাইরাল সেন্টার হবে। এই সেন্টারগুলো তো কোনোভাবেই হবে না, কারণ এখানে sp2 হাইব্রিড কার্বন আছে। মানে আমি এই সেন্টারগুলোর কথা বলছি। এই যে ডবল বন্ডেড কার্বন অ্যাটম আছে, সেই ডবল বন্ডেড কার্বন অ্যাটমের রেসপেক্টে কোনো কাইরালিটি আমরা পাবো না, বা কাইরাল সেন্টার পাবো না। কেন? কারণ ওখানে sp2 হাইব্রিড কার্বন থাকছে সেই রেসপেক্টে। তো এইভাবে কিন্তু আমাদের কাইরাল সেন্টারগুলো খুঁজতে হবে। বাকি কেসগুলোতে পাওয়া যাবে না, কারণ অ্যাটলিস্ট যদি দুটো অ্যাটম সেম হয়ে যায়, তখন কিন্তু আমরা সেই রেসপেক্টে কাইরাল সেন্টার পাবো না। তো এইটা হলো ব্যাপার। এবার কাইরাল সেন্টার যদি কোনো মলিকুলের মধ্যে থাকে, তাহলে আমরা তার রেসপেক্টে কি কনক্লুশন পেতে পারি? একটা বেসিক কনক্লুশন যদি থাকে, সাপোজ আমরা কোনো একটা মলিকুল নিলাম, সেই মলিকুলে দেখা গেল কাইরাল সেন্টার প্রেজেন্ট আছে বা কাইরাল কার্বন প্রেজেন্ট আছে। কাইরাল সেন্টার মানে হচ্ছে সেটা যে কোনো সেন্টারকে বোঝানো হয়। এবার যদি কাইরাল কার্বনকে বোঝানো হয়, তাহলে বুঝতে হবে যে কোনো একটা মলিকুলের মধ্যে কার্বন, সেটা হচ্ছে কাইরাল। ঠিক আছে, তো আমরা যেটা বলেছিলাম যে 95% বা 90% কেসে আমরা কার্বনকে ধরেই কাজ করি, কিন্তু কিছু কিছু কেসে নাইট্রোজেন বা সালফার এগুলোকে ধরেও কাজ করা হয়। তো ব্যাপারটা হলো এখানে যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম যে কাইরাল কার্বন containing molecules are usually optically active. ইউজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, মানে অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে, নাও হতে পারে। এবার না হওয়ার চান্স বা জায়গা খুব কম, কিন্তু কাইরাল কার্বন কন্টেনিং মলিকুল ইউজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভই হয়। কিন্তু কিছু পার্টিকুলার কন্ডিশন আছে, যে কন্ডিশনের রেসপেক্টটা দেখলে দেখা যাবে যে কাইরাল কার্বন আছে কিছু মলিকুল, কিন্তু সেগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো তার জন্য আলাদা একটা কেস আমাদেরকে কনসিডার করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, কারণ ব্যাপারটা হচ্ছে এই কাইরাল কার্বন মানে এই যে কাইরাল সেন্টার আছে, মানে আমি সাপোজ হয়তো বললাম যে কোনো একটা অর্গানিক মলিকুলের মধ্যে কোনো একটা কার্বন কাইরাল সেন্টার এর মতো বিহেভ করছে। তাহলে কাইরাল কার্বন মানে কি? আনসিমেট্রিক্যাল একটা সিচুয়েশন, আনসিমেট্রিক্যাল একটা সিচুয়েশন বা আনসিমেট্রিক্যাল সেন্টার বলা যেতে পারে। তাহলে আনসিমেট্রিক্যাল সেন্টার হলে সেই রেসপেক্টে অপটিক্যালি অ্যাক্টিভ হয় ইউজুয়ালি। কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে কোন কন্ডিশনে আমরা কোনো একটা মলিকুলকে অপটিক্যালি অ্যাক্টিভ পাবোই পাবো। তো সেটার জন্য আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, সাপোজ আমাদের কাছে কোনো একটা মলিকুল আছে, সেই মলিকুলে যদি দেখা যায় ইফ অ্যাটলিস্ট ওয়ান symmetry element is present, তাহলে সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ও আই দিয়ে আমরা এটা ডিনোট করলাম। আরেকটা জিনিস হচ্ছে, ইফ there is no symmetry element is present in the molecule,
তাহলে সেই রেসপেক্টে কিন্তু এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। হবে মানে হবেই। কি বলতে চাইলাম, যদি সিমেট্রি এলিমেন্ট একটাও না থাকে, এখানে আমরা বলছি ইফ দেয়ার ইজ নো সিমেট্রি এলিমেন্ট, তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আর এখানে কি বলছি, অ্যাটলিস্ট ওয়ান সিমেট্রি এলিমেন্ট যদি কোনো জায়গায় প্রেজেন্ট থেকে যায় তাহলে কিন্তু সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে অনেক সময় দেখা যায় কোনো মলিকুলের মধ্যে কাইরাল কার্বন আছে, কিন্তু হয়তো দেখা গেল সিমেট্রি এলিমেন্ট একটাও আমার প্রেজেন্ট থেকে গেছে, কোনো না কোনো সিমেট্রি এলিমেন্ট, তাহলে কিন্তু সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সিমেট্রি এলিমেন্ট থাকলে। কারণ এই কাইরাল সেন্টার মানে হচ্ছে সেটা আনসিমেট্রিক্যাল একটা সেন্টারকে ডিনোট করে। তাহলে আনসিমেট্রিক্যাল সেন্টার যদি থাকে সেই রেসপেক্টে অপটিক্যালি অ্যাক্টিভ হয় ইউজুয়ালি। কিন্তু যদি দেখা যায় যে কাইরাল কার্বন কন্টেনিং মলিকুলের মধ্যেও কোনো না কোনোভাবে একটা সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট থেকে যাচ্ছে, তাহলে মানে অ্যাটলিস্ট ওয়ান, মোর দ্যান ওয়ানও হতে পারে, তাহলে সেই রেসপেক্টে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর যদি কোনো সিমেট্রি এলিমেন্ট না থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এই হলো ব্যাপার।